তো আমরা মূলত টিকিট কাউন্টারের কাছে চলে আসছি। তো আমরা এখন টিকিট কাটবো। তো আমরা একটা ভাইকে ফোন দিয়ে বলেছিলাম, তো ভাই ফোন দিয়ে বললো এখানে, তো জানি না কতটুকু কাজ হয়েছে, আমি এই বিষয়ে অতটা জানি না। তো টিকিট কাটতে আসলাম। তো আমরা অনেক কথা বলার পর আমাদের স্টুডেন্ট কার্ড দেখানোর পর ওনারা কিছু টাকা ছাড় দিল। তবে ছাড় দেওয়ার পরে 750 টাকা। তো আমরা এখন যাবো আর কি। তো এই যে দেখুন, এটা হলো বোটের ঘাট আর কি। তো এক একজন মাঝি যায় ওনাদের সাথে। এই যে মামা উনি যাবে একটা মানে ট্যুরিস্ট হিসেবে, ট্যুরিস্ট গাইড হিসেবে। তো এরকম প্রতিটা মাঝি আর কি ট্যুরিস্ট গাইডের দায়িত্ব পালন করে। তো আমরা এখন যাব। তো আমার ভাইরা সবাই উঠে গেছে, আমি এখন উঠবো। তো একটা কথা কি, মূলত এই চাচা আমাদের সাথে যাবে। তো চাচা আমাদের বললো সব কিছু ঘুরে দেখানোর জন্য। উনি বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমরা মূলত রওনা দিয়ে দিছি। এখন আমরা বিলের মাঝে আছি। তো চারিপাশে অনেক জঙ্গল, দেখতে অনেক ভয়ানক মানে ভয়ানক লাগে আর কি। অনেক পশু পাখি ডাক শোনা যায়, গহীন জঙ্গল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যুরিস্ট, এরাও আসছিল ঘোরার জন্য আমাদের মতোই। তো এরা এখন চলে যাচ্ছে। তো আমরা যাই জঙ্গলের মধ্যে, দেখি কি দেখা যায়। তো আমরা মূলত মামার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি। তো মামা আমাদের ওইভাবে ঘুরে দেখাবে আর কি। তো মামার কথা বলতে বলতে মামা একটা জিনিস শেয়ার করলো আমাদের সাথে যে মূলত এইখানে ঘোরার জন্য আমরা যে টাকা দিয়েছি ওইখান থেকে শুধুমাত্র উনি 100 টাকা পাবে। তো এত বড় একটা পথ উনি আমাদের ঘোরাবে, 100 টাকা পাবে শুধুমাত্র। শুনে খুবই খারাপ লাগলো। তো কি আর করার, যাই চলুন দেখতে থাকি। প্রচুর পরিমাণ মানে জঙ্গল আর কি এদিকে। এদিকে আপনার মোটামুটি সব ধরনের প্রাণী থাকে আর কি। ছোট বাঘ, তারপর বানর, সব ধরনের প্রাণী মোটামুটি আর কি থাকে। তো পর্যটক মোটামুটি অনেক আছে মানে। তো এদিকে আর কি বেশি জঙ্গল আর কি। তো মোটামুটি সবাই বোট নিয়ে আসে ঘোরার জন্য, আর আমরাও বোট নিয়েছি। তো বোটে মোটামুটি ভালোই খরচ পড়ে আর কি। যদি এখানে আপনি 5 জন চলতে চান, আপনারা যে কজনই চলুন এখন, আপনাদের টাকা ওনারা যেটা নির্ধারণ করে দেবে ওটা অনুযায়ী দিতে হবে। আপনি তাতে যদি চলেন চলতে পারবেন, না চলেন না। এখানে বলতে গেলে মূলত মানুষকে বাধ্য করা হয় টাকা দেওয়ার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়ে অবশ্যই আপনারা জানেন যে আমরা সিলেটে ঘুরতে আসছি। সিলেটে ঘুরতে আসার পর সিলেটের মোটামুটি যে সকল স্থানগুলো আছে আগের ভিডিওতে আপলোড দিয়েছি, আপনারা দেখছেন। কিন্তু আজকে চলে আসছি আরেকটা করে, এটা রাতারগুল আর কি। তো রাতারগুলে চলে আসছি। তো ঘোরার মতো জায়গা বলতে সিলেটের মধ্যে যে সকল জায়গা ছিল সবই ঘোরা শেষ। তো রাতারগুল ছিল বাকি, এটা চলে আসছি। তো আজকে রাতারগুল যতটুকু আপনাদের ঘুরে দেখাইতে পারি দেখাবো ততটুকু, ইনশাল্লাহ সাথে থাকবেন। সেটা মূলত সবকিছু মানে অবজার্ভ করলে বোঝা যাবে যে কিছু সুন্দর গাছ, মানে সুন্দর কাঠের গাছ আছে, তারপর কিছু বট গাছ আছে। যে দেখুন, সৌন্দর্যের মধ্যে বলতে গেলে এই জিনিসগুলো আপনার চোখে পড়বে। আর দ্বিতীয়ত যে কথাটা হলো, আমরা যদি একবার চিন্তা করি যে এইরকম স্পটে, মানে এই যে স্পট, এখানে আসার যে মানে যে কস্টিংটা অনেক বেশি অনেক বেশি। তো আমি একটা জিনিস সাজেস্ট করবো, যারা রাতারগুলো আসতেছেন অবশ্যই বুঝে শুনে আসবেন। যারা মোটামুটি গ্রামে থাকেন তারা আসার দরকার নেই। আমাদের গ্রামের যে ফিলটা পাবেন এখানে সেম ফিলটাই। তবে এখানে একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার স্যাপার আছে। মূলত আমাদের সুন্দরবনের কিছু একটা ফিল পাওয়া যায়। আর সব দিক থেকে জিনিসটা বলতে গেলে এখানে পর্যটক খুবই কম। নিজ দায়িত্বে আসবেন, নিজ দায়িত্বে চলাফেরা করবেন। একটা রিস্কি ব্যাপার স্যাপার থেকেই যায়। আর সব থেকে বড় কথা হলো, আপনার অবশ্যই 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 আসার ক্ষেত্রে নিজের মানে নিজের দায়িত্ব নিজে নেবেন। কারণ টুরিস্টের উপর ভরসা করবেন খুবই কম। কারণ মানে টুরিস্ট মানে গাইড করে যারা, তারা আসলে অতটা দক্ষ না, এবং তারা তাদের নিজেদের টাকার জন্য আপনাকে এই সার্ভিস দিবে। মূলত আমরা জঙ্গলের মধ্যে চলে আসছি। এখন দুই দিকে মানে গাছ আর গাছ। তো গাছগুলো দেখতে একটু ভয়ঙ্কর। তবে ওনারা একটা জিনিস বলছে, আমরা যাতে বাইরে হাত না দিই, কারণ এখানে সাপ থাকতে পারে। আর সাপ থাকলে বিষয়টা অনেক ভয়ঙ্কর হবে, কারণ হয়তোবা এই জঙ্গলের মধ্যে আমাদের আক্রমণও যদি করে, তো আমাদের বের হইতে হইতে হয়তো একটা বড় ধরনের ক্ষতি হতে পারে, কারণ এখানে নাকি অনেক বিষাক্ত সাপ থাকে। তো মূলত আমরা হাত দিব না। তো তারপর মামার নির্দেশ ছিল যে আপনারা বাইরে হাত দিবেন না, প্লাস এইগুলো ধরাধরি করবেন না। তো আমরা মূলত এখন ভিতরের দিকে, অনেক ভিতরে চলে এসেছি। তো সন্ধ্যা হয়ে আসছে আর কি। এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার জন্য আমরা মামাকে বললাম যে চলেন আমরা বের হয়ে যাই। তো মামা বললো যে ঠিক আছে চলেন বের হয়ে যাই। তো আমরা মূলত ওইখান থেকে বের হয়ে আসছি। এখন আমরা ঘাটে চলে যাব, কারণ মাঝখানে অনেক জায়গা ঘুরলাম, যে জায়গাটা অনেক অনেক ডেঞ্জারাস ছিল। তো সব ভিডিওর মধ্যে আনতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে একটা কথাই বলবো, রাতারগুল যারা ঘুরতে আসবেন অবশ্যই বৃষ্টির সময় আসবেন, কারণ বৃষ্টির সময় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।